দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজধানীর অন্যতম উদ্যান হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে। এই সোহরাওয়ার্দী উদ্যানে আজকে যে হেফাজত ইসলাম বাংলাদেশ, যাদের যে গতকালকে যে তারা যে জুমা নামাজের পরপর যে ডাক দিয়েছিল, সেই ডাকের পরিপ্রেক্ষিতে আজকে কিন্তু তারা এখানে উপস্থিত হয়েছে এবং মহাসমাবেশের সেখানে কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গেছে। ইতিমধ্যে তাদের যে শীর্ষস্থায়ী নেতাকর্মী রয়েছে তারা এখানে বক্তব্য দেওয়া শুরু করেছে এবং তারা কেন্দ্রীয় যে নেতাকর্মী রয়েছে তারা কিন্তু এখনও কিছু নেতাকর্মী এখানে বক্তব্য দেওয়া বাকি রয়েছে। যেমনটা আমরা লক্ষ্য করছি, আসলে এখানে কিন্তু শত শত মানুষ এখানে উপস্থিত হয়েছে, তাদের যে হেফাজত ইসলামের যে সমর্থনকারী রয়েছে এবং সাধারণ মানুষ রয়েছে তারা এখানে উপস্থিত হয়েছে। দীর্ঘ 16 বছর আওয়ামী লীগের যে পয়সাচে যে নির্যাতন, সেই নির্যাতনের থেকে মুক্তির জন্য তারা কিন্তু ইতিমধ্যে যে আন্তর্জাতিক আদালত রয়েছে সেখানে মামলা করেছে এবং 2013 সালে যে শাপলা হত্যা সংগঠিত করেছিল যে আওয়ামী লীগ সরকার, তার বিচারের জন্য তারা কিন্তু ট্রাইব্যুনালে মামলা করেছে এবং তারা সেখানে রায়ও পেয়েছে এবং তারা বাংলাদেশের চলমান যে সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে গঠিত বিভিন্ন কমিশনের মধ্যে একটি হলো যে নারী বিষয়ক সংস্কার কমিশন। গত 19 এপ্রিল 2025 তারিখে কমিশনটি প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রস্তাবিত প্রতিবেদন জমা দেয়। সেই প্রতিবেদনের কোন সুন্নাহ বিরোধী একাধিক সুপারিশ উঠে এসেছে, যা দেখে এদেশের ইসলাম প্রিয় তৌহিদি জনতা গভীরভাবে মর্মাহত ও ক্ষুব্ধ হয়েছে। ইতিমধ্যে দেশের শীর্ষ আলেম সমাজ এই প্রতিবেদন প্রত্যাখ্যান করে কমিশন সহ তাদের প্রতিবেদন বাতিল জোর দাবি জানিয়েছে। সেই তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে এই মহাসমাবেশে ডাক দিয়েছে হেফাজত ইসলাম বাংলাদেশ। তারা এছাড়াও তারা আরও 4টি দাবি এখানে উপস্থাপন করেছে। এই উপস্থাপনের মধ্য দিয়ে তাদের যে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান, সেই সোহরাওয়ার্দী উদ্যানে তারা আজকে জমায়েত হয়েছে বা মহাসমাবেশে ডাক দিয়েছে। এখানে আমরা লক্ষ্য করছি যে আসলে তারা পাশাপাশি আরও 4টি দাবি উপস্থাপন করেছে। আসলে যে নারীর সম্পত্তির সমান উত্তরাধিকার নিশ্চিত করে মুসলিম এবং হিন্দু উত্তরাধিকার আইন সংশোধন জরুরি, যা সরাসরি কোরআন ও সুন্নাহর সুনির্দিষ্ট বিধানের পরিপন্থী। এছাড়া তারা আরও কিছু রয়েছে যে সংবিধানের বহুত্ববাদের পরিবর্তন, আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস পূর্ণ বলে করতে হবে। এছাড়া তাদের হেফাজতে নেতাকর্মীদের বিরুদ্ধে যে দায়ের হওয়া মামলা 2013 সালে যে তারা আওয়ামী লীগ যে মামলাগুলো করেছিল সেই মামলা প্রত্যাখ্যানের জন্য তারা কিন্তু গণহত্যা সেই রাষ্ট্রের কাছে তারা জোর দাবি জানাচ্ছে এবং গণহত্যা 2013 সালে যে গণহত্যা সংঘটিত করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার তার বাহিনী নিয়েছে গণহত্যা বিচার করতে হবে এবং ফিলিস্তিন ও ভারতের মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধে সরকারকে ভূমিকা রাখতে হবে। এছাড়াও তারা আরও কয়েকটি দাবি নিয়ে তারা এখানে জমায়েত হয়েছে। যেমনটা আপনারা লক্ষ্য করছেন, আসলে তাদের যে শীর্ষস্থানীয় যে নেতাকর্মী রয়েছে তারা ইতিমধ্যে বক্তব্য শুরু করেছে। সেই কমিশনে আরও কিছু সুস্পষ্ট বক্তব্য জনে আসে, যেমন হচ্ছে যে যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি প্রস্তাব। আসলে এটি হচ্ছে সম্পূর্ণ ধর্ম একদম বহির্ভূত একটি কথা। যেমনটি হেফাজত ইসলাম বাংলাদেশের শীর্ষস্থানীয় যে নেতাকর্মী তারা ইতিমধ্যে তাদের বিবৃতি প্রদান করেছেন। আসলে বিবাহ বিচ্ছেদ এবং বিবাহ যে ভরণ পোষণ ধর্মীয় যে আইন বাধ্যতামূলক হওয়া, নারীরা বৈষম্যের শিকার হচ্ছে, এই বক্তব্যে সরাসরি আল্লাহর বিধানকে বৈষম্যমূলক এবং সমাজকে পশ্চাৎপদ করে রাখার উপায় হিসেবে তারা উপস্থাপন করেছে। এমনকি তারা এছাড়া আরও কয়েকটি তারা দাবি এখানে উপস্থাপন করেছে। আসলে আপনারা দেখছেন প্রজন্ম নিউজ, জাহিরুল ইসলাম, ঢাকা।